হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ নিচ্ছি বড় দেখে, সেই পেঁয়াজটা চপ করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হালকা হালকা একটু ভেজে নেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচোনো। আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, নিয়ে আদাটাকে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো রসুন। এখানে আমি 8-10টা রসুনের কোয়া নিয়েছি, নিয়ে সেটাও দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে আমার মতো করে ঝাল দিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা, রসুন আর আদাটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি চপ করে নিয়েছি। নিয়ে টমেটোটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢেকে ঢেকে একটু ভেজে নেবো যতক্ষণ না নরম হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে বলছি, কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। এবার আমি এখানে এটা পেঁয়াজ, টমেটো এগুলো নরম হওয়ার জন্য আমি এখানে অল্প সামান্য নুন দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে বলবো, অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধু আপনারা তাদের যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার চ্যানেলটাকে, তাহলে আমার চ্যানেলটা আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। ওটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখুন 5টা ডিম নিয়েছি। নিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। দিয়ে ডিমের গায়ে আমি এইভাবে একটু একটু করে ছুরি দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এভাবে সমস্ত ডিমগুলোকে আমি ছুরি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝবেন না আমি কি রান্না করছি। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা সম্পূর্ণ ডিমের একটা আলাদা রেসিপি রান্না করছি, আপনারা দেখুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি শেষে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবার আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা বানিয়ে নিই। আমি এখানে 1.5 চামচের মতো পোস্ত নিয়েছি। পোস্তটা আমি মিক্সার বাউলে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পোস্তটা প্রথমে শুকনো বেটে নেব, তারপরে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি ডিমগুলো তুলে নেব।
ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দিয়েছি কারণ এতে একটা গন্ধ আসবে, সেই জন্য দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো, পেঁয়াজ আর রসুন, আদা যেটা ভেজে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এভাবে পেস্টটা হয়েছে। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমি আবারও বলছি, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করার অনুরোধ করছি। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। এবার এটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডিমের কারি হচ্ছে না, সুতরাং আপনারা ভালো করে দেখুন। এটা ডিম পোস্ত বানাচ্ছি। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, রুটির সাথেও ভালো লাগে। আপনার রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে। দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা কষাতে একটু সময় লাগবে। হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য নুন দিলাম, কেন অলরেডি এটা ভাজার সময় পেঁয়াজ টমেটোগুলো ভাজার সময় আমি নুন অ্যাড করেছিলাম। আমি আবার একটু নুন দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, ঝাল আর নুনটা দিয়ে ভাজা দেখে হয়ে গেছে। অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। অলরেডি পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খালি মশলা কষাতেই যা যেটুকুনি সময় লাগে। এবার আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, মানে পোস্ত পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। এটা আর কষাতে লাগবে না, একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। আমার এই রেসিপিটা প্রায় শেষের পথে, মানে হয়েই গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন পুরো হয়ে গেছে আমার তৈরি। গ্রেভিটা আপনাদের উপর নির্ভর করবে কতটা রাখবেন, তবে এটা একটু শুকনো করলে খেতে ভালো লাগে, যেহেতু পোস্ত গরম ভাতের সাথে মেখে খুব ভালো লাগবে খেতে। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আবার দেখা হবে অন্য রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।